আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা অনেক অনেক ভালো আছি। আজকে দিনটা আমার কাছে অনেক অন্যরকম, কারণ আজকে হলো আমার মেয়ের জন্মদিন। আর আমার মেয়ের 3 বছর পূর্ণ হলো। এই উপলক্ষে বাড়িতে মেহমান এসেছে আর সবাইকে নিমন্ত্রণ করলাম। আর এইদিকে আমার সাথে আমার কাকিও সাজাচ্ছে। আমি বেলুনটা ফুলিয়ে দিলাম আর কাকি ফুলাতে পারে না, মুখে প্রচণ্ড ব্যথা করে, তার জন্য বেলুন ফুলাতে পারে না। আমি আর এই দেখেন কতগুলি বাচ্চারা মিলে আমরা বেলুনটি ফুলিয়ে দিলাম আর কাকি খাটটাকে সাজিয়ে নিল। আর এইদিকে দেখে নেন কেকও চলে আসলো। তারপর আমি কেকটা আগে ভালো করে খুলে দেখলাম কি কেক আনছে, গরিব মানুষ কি আর করার। তারপরে দিয়ে সে দেখে নেন কেকটা কীরকম হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের কিন্তু ছোট্ট জিনিসটি আমাদের অনেক অনেক বড়, কারণ আমরা হলাম গরিব মানুষ। এইটুকু দেখলেই আমাদের যেন মন শান্তি হয়ে যায়। অল্প একটু কিছু আমার মেয়ের জন্য করলে তাতেই আমি অনেক খুশি। আর সবাই তো জানেনই, যারা মা হয়েছে, মা হওয়ার অনুভূতিটা একদম আলাদা। নিজে না কিছু করেও এক মেয়ের জন্য যদি কিছু অল্প একটু কিছু আয়োজন করে বা মেয়েকে খুশি করার জন্য কিছু করে, এটাই কিন্তু একটা মায়ের কাছে অনেক শান্তি। আর এইদিকে আমি আমার মেয়েকে রেডি করে নিচ্ছি। ও বলছে আইলাইনার দিবে, বাচ্চা মানুষ তো আইলাইনার বলছে আমি কি তুমি দিও না, তারপরে ও বলছে আইলাইনার দেবে। অনেকে আবার কমেন্ট করে বলবেন বাচ্চা ছোট্ট মেয়েকে আমি আইলাইনার দিচ্ছি, আর ও তো বাচ্চা মানুষ বুঝছে না। তারপরে অল্প একটু আমি দিয়ে নিলাম। আর এইদিকে আমি কেকটাকে সাজিয়ে নিলাম। কেকের বাজিটা আনা হয়নি, আমার শ্বশুরে কেকটা এনেছে, শ্বশুরে বুঝতে পারিনি, তার জন্য আমি একটা মোমের প্যাকেট নিয়ে আসলাম। তারপরে দেখে নেন এখানে সবাই হাসাহাসি করছে, আমি ম্যাচটা জ্বালালাম আর এইদিকে ম্যাচটা বারবার নিভে যাচ্ছে। তারপরে হঠাৎ করে ধরে গেল আর আমিও সবগুলো মোম এক এক করে ধরিয়ে এখন আমি চলে গেলাম। আর এইদিকে সবাই চলে আসলো কেক কাটার জন্য। আর এইদিকে দেখে নেন আমার শাশুড়ি মা আর আমার দাদি শাশুড়ি বসে সবাইকে এখন ডাকছে এক এক করে। তারপরে সবাই এখন বসে একসাথে কেক কাটবে। হ্যাপি বার্থডে সবাই কো, হ্যাপি বার্থডে টু ইউ মুস্কান, হ্যাপি বার্থডে টু ইউ মুস্কান। অনেক কেক কাটো, দাদি ধরেন, দাদি দেয় হাতে ধরেন, তারে ধরেন ধরেন, এই উল্টা জি ধরে কাটো, ধরে কাটেন, শুরু তুমি আটটা সবাই ধরো না, হাতে ধরো, তাই তুইও ধর, বাবুনে মা ধর, এই গোড়াটা আর মাথাটা ধর থাকো, আমার ধর থাকো ওইছে ওইছে অনেক গুতাটা লইলাম, গুতা দিয়ে এ ঘুরে গেলে উঠছে উঠছে তো মালন আদিয়া মালন না নিচে তো এ মারে খাও মারে মারে মনে ভরে খানা দে বাবু না তো ভাবি রে খাও, তো ভাবি রে, তো ভাবি রে খাও, ভাবি রে খাওয়া কে তো চলো আমি একটু লে খাওয়াই দেন না, এটা লন মাউই লন না, তারে খাওয়া সবাই মুস্কান খাওয়াই দো, তোমার ভাবি রে খাওয়াই দো, বাড়া না ভাবি রে দাও, খাওয়াই দো, ভাবি খাওয়াই দে না, তাই খায় লো কাকে না তিন বইতে না তিননি। তারপর দিয়ে সেরা সবাই কেক কাটলো, আনন্দ করলো। আর এইদিকে দেখেন প্রচণ্ড মানুষ জমেছে, তোমাদের দেখালাম ভিডিওর মধ্যে। আর এইদিকে দেখি আমার মেয়ে হঠাৎ করে ওর বাবিকে একদম ভরিয়ে দিল। ও এটা মোবাইল থেকে দেখেছে, ওকে কেউ বলেনি, হঠাৎ ওর মনে পড়ে গেল। মোবাইল দেখে তো প্রায় মানুষই গালের মধ্যে লাগায়। তারপরে দিয়েছি আমার মেয়েরও ওর দাদিকে লাগিয়ে দিল গালের মধ্যে, তারপর দিয়েছি ওর মাকেও লাগিয়ে দিল। দেখে নিন কী করছে। আর এইদিকে কেক কাটা শেষ, এখন মাসি সবার জন্য কেক নিয়ে আসলো। আর এইদিকে কাকি ভাত বেড়ে নিচ্ছে, এখন অতিথিরা ভাত খাবে। আর এইদিকে দেখে নেন অতিথিরা সবাই এখন রেডি হয়ে কেক খেয়ে এখন চলে আসলো ভাত খাওয়ার জন্য। তারপরে দেখাই তোমাদের কি কি রান্না করছি, মাংস, পোলাও, ডিম আর এইদিকে বাজা, এগুলা রান্না করছি। আর এইদিকে সবাই খাচ্ছে।
তারপরে দিয়ে সেটা আমি চলে গেলাম ঘরে আমার মেয়েকে খাওয়ান দেওয়ার জন্য। ও মাংস একদম খেতে চায় না, মাংসের মধ্যে লেগ পিসটা অনেক বালা পায়, তার জন্য আমার মেয়ের জন্য একটা লেগ পিস আমি তুলে রেখেছিলাম। আর এই দেখেন আমি আমার ননদকে বললাম ওর গিফটটা দেখাতে, আর এইদিকে ওর জন্য একটা গিফট নিয়ে আসলো আমার একটা কাকি, লুডো দাবা এগুলা খেলার জন্য আমার মেয়েকে একটা দিল। আর এইদিকে সবাই রেডি হয়ে গেছে বাড়ির যাওয়ার জন্য, আর তারপর দিয়ে সেটা সবাই এগিয়ে যাচ্ছে। আর এইদিকে আমার একটা মা বলতে আমার শাশুড়ির বোন, আমি মাই ডাকি, তারপরে দিয়ে সে মাকে আগিয়ে দিল। মা ব্যাগ নিয়ে পারছে না যেতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।